পরাজিত লাল ড্রাগনটি তার রক্তাক্ত ডানা টেনে হিঁচড়ে পাহাড়ের একটি অন্ধকার ফাটলের সামনে গিয়ে থামল। চারদিকের বাতাস এখন নীলচে কুয়াশায় ঢাকা। এই ড্রাগন, মিথ্যে বললে তোর বাকি ডানাটাও আমি ছিঁড়ে ফেলবো। এই অন্ধকার গর্তের ভেতর কি আদেও কোনো ঝরনা আছে? বিশ্বাস করুন রাক্ষসরাজ, এই ফাটলের শেষেই সেই ঝর্ণা। তবে সাবধান, এর চারদিকে অমরত্বের স্বাদ পেতে চাওয়া সহস্র আত্মার অভিশাপ লেগে আছে। অভিশাপকে আমি ভয় পাই না ড্রাগন, পথ দেখাও, নতুবা এই ফাটলই হবে তোমার কবর। ফাটলের ভেতরে ঢুকতেই এক তীব্র পচা গন্ধ নাকে এলো। দেয়ালগুলো থেকে চটচটে এক ধরনের নীল রস গড়িয়ে পড়ছে। মহারানী, এই দেয়ালগুলো তো মনে হচ্ছে জীবন্ত, নড়াচড়া করছে। মহারানী জাদুদণ্ড উঁচিয়ে ধরলেন। নীলালয়ে দেখা গেল হাজার হাজার বিষাক্ত সাপ দেয়ালে কুণ্ডলি পাকিয়ে আছে। এই সরীসৃপগুলোকে কি পুড়িয়ে দেব মহারানী? এরা আমাদের পথ আটকে দাঁড়িয়ে আছে। না অগ্নি, এদের রক্ত দিলেই এরা শান্ত হবে। হিরণ্য, তোমার ওই আহত ড্রাগনটার লেজ থেকে কয়েক ফোঁটা রক্ত এখানে ছিটিয়ে দাও। হিরণ্য রাক্ষস ড্রাগনের খোতে চাপ দিয়ে এক আজলা রক্ত সাপেদের দিকে ছুঁড়ে মারল। সাপগুলোর রক্ত পেয়ে নিজেদের মধ্যে লড়াই শুরু করে পথ ছেড়ে দিল। রক্তের গন্ধে আমার জিভে জল চলে আসছে। মহারানী, এই সাপগুলো কি খেতে সুস্বাদু? এগুলো খেলে তুমি সাথে সাথে নীল হয়ে মরে যাবে বনরাজ। নিজের জীব সামলে রাখো। ক্ষমা চাইছি মহারানী, আমি তো শুধু স্বাদের কথা ভেবেছিলাম। অবশেষে তারা এক বিশাল গুহার ভেতর পৌঁছালো। সেখানে মাটি থেকে আকাশচুম্বী এক ফোয়ারার মতো ঝরনা উপরে উঠে যাচ্ছে। সেই জল হীরের মতো উজ্জ্বল। এ কি আজব কাণ্ড! পানি তো নিচে পড়ে, এটা উপরে যাচ্ছে কেন? গাধা ভালুক, এটাকে বলে মায়াবী শক্তি। মহারানী, আমি কি এই জল আমার ডানা একটু মাখবো? আমি কি অমর হয়ে যাব? রুদ্র, এই জল ছোঁয়ার অধিকার শুধু আমার। যে প্রস্তুত নয় সেই জল স্পর্শ করলেই পাথর হয়ে যাবে। হঠাৎ ঝরনার পেছন থেকে আরও দুটি বিশাল ড্রাগন বেরিয়ে এলো। এরা কুচোকুচে কালো এবং এদের শরীর থেকে নীল রঙের ধোঁয়া বের হচ্ছে। মায়াবতী, তুই ফিরে এসেছিস? তোর সাহস তো কম নয়, আমাদের এলাকা অপবিত্র করতে আসিস। অপবিত্র করতে আসিনি, দখল করতে এসেছি। তোমাদের ভাই তো আগেই হার মেনেছে। তোমরা কি মরতে চাও? আমাদের ভাইয়ের মতো আমরা দুর্বল নই। আজ এই গুহাই হবে তোর শ্মশান। সেনাপতি বজ্র এতক্ষণ অন্ধকার কোণে ওত পেতেছিল। সে এক লাফে সামনে এসে একসাথে 3টি তীর ধনুকে জুড়ল। মহারানী, আপনি ঝর্ণার দিকে যান। এই উড়ন্ত গিরগিটিদের আমি আর অগ্নি দেখে নিচ্ছি। অগ্নি তার 2 হাত ঘোরাতে শুরু করল। তার হাতের তালু থেকে বিশাল এক আগুনের চাকা তৈরি হলো। বজ্র, তুমি বাম দিকেরটার চোখে মারো, ডান দিকেরটার ডানা আমি এখনই আগুনে পুড়ে দিচ্ছি। বুঝেছি অগ্নি, তৈরি হও, একসাথে আক্রমণ করি। কালো ড্রাগনটি মুখ হা করতেই এক দলা নীল বিষাক্ত নিঃশ্বাস বের হয়ে এলো। হিরণ্য রাক্ষস এক বিশাল পাথর তুলে ড্রাগনের মুখের ওপর ছুঁড়ে মারল। তোর মুখ দিয়ে খুব গন্ধ বের হচ্ছে, এই পাথরটা চিবিয়ে মুখ পরিষ্কার কর। পাথরটি ড্রাগনের দাঁতে লেগে চূর্ণ হয়ে গেল। ড্রাগনটি যন্ত্রণায় গর্জে উঠে হিরণ্যকে লেজ দিয়ে আঘাত করতে চাইল। মিস করেছিস। আমার ওজন বেশি হলেও আমি বাতাসের মতো দ্রুত। কালু এই ফাঁকে গুহার দেয়াল বেয়ে উপরে উঠে গেল। সে ড্রাগনটির মাথার ঠিক ওপরে অবস্থান নিল। অগ্নি, ওকে নিচ থেকে তাড়া দাও, আমি ওর ঘাটটা মটকে দেব। অগ্নি আগুনের গোলা ছুঁড়ে ড্রাগনটিকে ওপরের দিকে উঠতে বাধ্য করল।
কালু এক আকাশচুম্বী লাফ দিয়ে ড্রাগনের মাথায় চড়ে বসল এবং তার তলোয়ার সরাসরি ড্রাগনের খুলিতে বিধিয়ে দিল। ড্রাগনটি আকাশ ফাটানো চিৎকার করে মাটিতে আছড়ে পড়ল। বাকি ড্রাগনটি ভয়ে পিছিয়ে যেতে চাইল, কিন্তু মহারানী তার জাদুদণ্ড দিয়ে এক অদৃশ্য দেয়াল তৈরি করলেন। কোথায় যাচ্ছ? আমার সেনাদের সাথে খেলা তো এখনো শেষ হয়নি। ছেড়ে দিন আমাকে, আমি আপনাকে এই ঝর্ণার সব রহস্য বলে দেব। রহস্য আমি নিজেই খুঁজে নেব। তুমি এখন থেকে আমার প্রাসাদের তোরণ পাহারা দেবে, পাথরের মূর্তির মতো। মুহূর্তেই ড্রাগনটি এক বিশাল পাথরের মূর্তিতে পরিণত হলো। মহারানী মায়াবতী এবার ঝরনার একদম কাছে গিয়ে দাঁড়ালেন। ঝরনার ঊর্ধ্বমুখী জল তার কপাল স্পর্শ করল। অবশেষে 1000 বছরের প্রতীক্ষা শেষ। এই জলের প্রতিটি ফোঁটা এখন আমার রক্তে মিশছে। তার সারা শরীর থেকে রূপালী বিদ্যুৎ বিচ্ছুরিত হতে লাগলো। তার চুলগুলো সাপের মতো বাতাসে দুলতে শুরু করলো। মহারানী, আপনার চোখ দুটো তো রূপালী হয়ে গেছে, আপনি কি ঠিক আছেন? আমি শক্তি অনুভব করছি কালু, এটা অপ্রতিরোধ্য। কিন্তু বিপজ্জনক, আপনার চারপাশে শক্তি বাড়ছে। রানীমা, কি হচ্ছে এটা? এটা থামান। আমি ঠিক নেই কালু, আমি এখন শয়তানের থেকেও শক্তিধর ও অমর হয়ে গেছি। এবার চলো এই জগৎকে মায়াবতীর নতুন রূপ দেখাবো। মহারানী মায়াবতীর নতুন রূপ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।